করতে গিয়ে আমাকে এখন অভিনেতা সেজে অভিনয় করতে হচ্ছে। তোমাকে ছেড়ে দূরে থাকতে হচ্ছে, কিন্তু এটা আমার পক্ষে সম্ভব নয়। আমি এটা পারবো না। আমির, জীবন শুধু পাপের জন্য সৃষ্টি হয়নি। জীবন সৃষ্টি হয়েছে জীবনের জন্য, জীবন সৃষ্টি হয়েছে সত্যের জন্য, জীবন সৃষ্টি হয়েছে ভালোবাসার জন্য। সাহেব, একটা মালা নেবেন? এই, যা তো এখান থেকে। নেন না সাহেব, ওনারে পরা দেন, সুন্দর লাগবে। নেন না। ও সাহেব, নেন না। যা তো। ওঠো ওঠো ওঠো। আহা, এই নাও, বাড়ি যাও। শুধু শুধু ওই অসহায় বাচ্চা মেয়েটিকে আঘাত করে এই ফুলের পবিত্রতা তুমি নষ্ট করেছো। ও তো কোনো অন্যায় করেনি। আর সেই জন্যই বুঝি দরদ দেখিয়ে ওর হাতের মালাগুলো সব কিনে নিলে। কিন্তু ওর মতো বয়সে আমি যখন রাস্তার পাশে বসে প্রচন্ড রোদে পাথর ভাঙতাম, পিচ ডালা উত্তপ্ত পথে ঠেলা গাড়ি ঠেলতাম, রাস্তা রাস্তা ঘুরে বাদাম ফেরি করে বেড়াতাম, তখন কিন্তু তোমার মতো কেউ আমাকে দরদ দেখাতে আসেনি। বাহ আমির বাহ, অভিনয় করতে করতে আজ তুমি একজন সার্থক অভিনেতার মতোই কথা বলছো। তোমার চেয়েও কষ্টের জীবন আমার। বাবা মা হারিয়ে একমাত্র ভাইকে সঙ্গী করে পথে পথে হোঁচট খেয়েছি দিনের পর দিন, বছরের পর বছর। বেঁচে থাকার জন্য বেছে নিয়েছি নাচ গান আর রূপ বিক্রির পেশা। কিন্তু তবু এর জন্য ভাগ্যকে আমি কোনো দিন দায়ী করিনি। অজানা পথে চলতে চলতে তোমার দেখা পেয়ে তোমাকে ভালোবেসেছি। দেখেছি ঘর বাঁধার একটি সুন্দর স্বপ্ন। সেই সুন্দর স্বপ্নটাকে আমি অতি তাড়াতাড়ি বাস্তবে রূপ দিতে চাই। আমি আর ওই গ্রামে যাব না। আমি তোমার ওনার ছায়াতে আশ্রয় নেব। ওকে? আমার জীবনে যত অনিষ্টের মূল ওই জজের বাচ্চা, যত নষ্টের গোড়া, আজ তার সাথে একটা বোঝাপড়া করতেই হবে। এসব কি বলছো? আমার দোটানা সমস্যা তুমি বুঝবে না, শালা জজের বাচ্চা। আমির, আমির শোনো। জজ সাহেব, আপনার এই কাজ আমি করতে পারবো না। কেন? কারো দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা খুব সহজ, কিন্তু কারো ভাই, কারো ছেলে, কারো বাবা মা সহজ কাজ নয়। একটা কথা জানতে পারি কি জজ সাহেব, অপরাধীদের নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ তাদের অসহায় পরিবারদের নিয়ে ভাবতে শুরু করেছেন কেন? হ্যাঁ, মরণকে ভাবতে ভাবতে হঠাৎ জীবন নিয়ে ভাবতে শুরু করেছেন কেন? হ্যাঁ, মানবতার কারণে। আচ্ছা, মৃত্যুর আগে আরমান বলে গিয়েছিল তার মৃত্যু সংবাদ যেন আমার নিজের মুখে তার পরিবারকে জানাই। আমি ওদের গ্রামে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম আরমানে ছিল ওদের স্বপ্ন, স্বাদ, আশা, ভরসা সবকিছু। সেই অসহায় অবস্থা দেখে আরমানের মৃত্যুর খবর সেদিন ওদের আমি দিতে পারিনি। কি আশ্চর্য জজ সাহেব, মৃত্যুর আদেশ যে দিতে পারে, মৃত্যুর খবর সে শোনাতে পারে না। ভুল করে আরমানের ফাঁসির আদেশ দিয়ে সেই ভুলের অনুশোচনায় ভুগছেন না তো? না না, সমাজপতি আমজাদ মল্লিককে খুন করার অপরাধী আমি তার ফাঁসি দিয়েছিলাম। সেদিন কিন্তু আমজাদ মল্লিককে খুন করেছিলাম আমি। হ্যাঁ, কিন্তু আপনি আমাকে শাস্তি দিতে পারবেন না, কারণ একই অপরাধের জন্য দুবার শাস্তির বিধান নেই। আসি। ওর কপালে মৃত্যু যখন ছিলই, তখন আমার হাত দিয়ে হলো কেন? আমির, জীবন শুধু পাপের জন্য সৃষ্টি হয়নি। জীবন সৃষ্টি হয়েছে জীবনের জন্য, জীবন সৃষ্টি হয়েছে সত্যের জন্য। আরে বাপের বন্ধু না? দাদু, দাদু, বাপের বন্ধু এসেছে।
আঙ্কেল আঙ্কেল চলুন আঙ্কেল। এসো বাবা এসো, বসো। বিজয়, তোর মাকে চা দিতে বল। আচ্ছা। আমি মানে আমি বাবা, তোমাকে খুব বিমর্ষ মনে হচ্ছে, শরীর খারাপ নয় তো? না মানে বলছিলাম আরমান বুঝলে বাবা, আমার এই ছেলে সংসারের দায়িত্ব পালন করতে করতে একেবারে পুরো গ্রামের দায়িত্ব নিজের কাছে তুলে নিয়েছে। তোমরা কথা বলো, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। দে বাবা দে, আমার কাছে দে। আমি জানতাম জজ সাহেব আপনি এখানে আসবেন। সব সত্যি কথা বলে দেওয়ার জন্যে আজ আমি এখানে এসেছি। হ্যাঁ, বলে দিন যে ওই খুন আমি করেছিলাম, আর এও বলে দিন যে ওর শাস্তি হয়েছিল ফাঁসি, এবং ফাঁসির আদেশ আপনি দিয়েছিলেন। আমি ধরে নিয়েছি এই পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। পাপের প্রায়শ্চিত্ত করবে তোমার মতো খুনি? হ্যাঁ, আমি খুনি। হ্যাঁ, আমি খুনি। আমি যদি খুনি হই তাহলে আপনি কি? আপনিও খুনি। হ্যাঁ। আমি টাকার উসিলায় খুন করি, আর আপনি সাক্ষীদের উসিলায় খুন করেন। হ্যাঁ, জীবনে আমি খুন করেছি অনেক, কিন্তু এই প্রথমবার আমি হেরে গেছে। বৃদ্ধ বাবার স্নেহের কাছে আমার মাথা নত হয়ে গেছে। অন্ধ বোনের মমতায় আমার পাষাণ হৃদয় গলে গেছে। অসহায় সন্তানের সরলতায় আমাকে কাঁদিয়েছে। জজ সাহেব, আমি আপনাকে বলেছিলাম মানুষ খুন করা সহজ, কিন্তু কারো বাপ, কারো ভাই, কারো সন্তান হওয়া সহজ নয়। কারণ এই অভিজ্ঞতা আমার নেই, কোনো দিন ছিল না। আর আজ ভাগ্য আমাকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে এসে আমি আমির থেকে আরমানে পরিণত হয়েছি। অসহায় আরমানেরা নির্বিচারে মরে গিয়ে বিবেকের দরজায় নাড়া দিয়ে বলে যায়, জীবন শুধু পাপের জন্য সৃষ্টি হয়নি, জীবন সৃষ্টি হয়েছে জীবনের জন্য, জীবন সৃষ্টি হয়েছে সত্যের জন্য। চম্পা, ব্যথা পেয়েছিস বোন? না ভাইয়া না, তুমি ফিরে এসে সংসারে যে সীমাহীন ব্যথা ভুলিয়ে দিয়েছো, সে ব্যথার কাছে এটা কিছুই নয়। কিরে মুন্না, এখনো নাস্তা আনতে যাসনি? আগে প্র্যাকটিসটা শেষ করতে দাও। বাথরুম থেকে একবার বেরিয়ে নি, তারপর তোকে ভালো করে প্র্যাকটিস করাবো। এখনো বলছি জলদি যা। পারবো না। আমির ভাই, কিরে মুন্না গেলি? আচ্ছা, পারবো না পারবো না পারবো না, দাঁড়া আসছি, দেখাচ্ছি মজা। কি ব্যাপার? মনে হয় পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখে ফেলেছ। অষ্টম আশ্চর্য কিনা জানি না, তবে আশ্চর্য তো বটে। এ আমি কি করলাম? ছি 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 ছি। কি হয়েছে তোমার? বিজলি, জীবন নিয়ে জুয়া খেলতে খেলতে আমি এমন এক জায়গায় পৌঁছে গিয়েছিলাম যেখানে কোনো দ্বিধা, দ্বন্দ্ব, লজ্জা, ভয়, সংকোচ কিছুই ছিল না।
অথচ তোমার এই অনুপ্রেরণায় বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে কতগুলো নিষ্পাপ জীবনের সঙ্গে আমি জড়িয়ে গেছি। তুমি কাদের কথা বলছো? তাদের কথা, যাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বনকে হারিয়ে, যারা আজ নিঃস্ব, যারা আপনজনকে হারিয়ে আজও জানে যে সে বেঁচে আছে। শতবার চেষ্টা করেও আমি ওদের সরল বিশ্বাসকে ভেঙে দিতে পারিনি। আর পারিনি বলেই ওদের অন্ধবনের চিকিৎসার ভার আমি নিজের কাঁধে তুলে নিয়েছি। অন্ধবোন? হ্যাঁ বিজলি, তুমি শুধু এতদিন জেনে এসেছো তোমার আমির অসৎ পথ থেকে সরে গিয়ে একটা মহৎ কাজের দায়িত্ব নিয়েছে, কিন্তু সেই কাজের পরিধি কতখানি তা তুমি জানো না। সেই পরিধির মাঝখানে দাঁড়িয়ে আজ আমি বড় অসহায়। তুমি এমন ভাবে বলছো কেন? বলছি এই জন্য যে ওই অসহায় অন্ধ বোনটির চিকিৎসা করাবার মতো টাকা আমার কাছে নেই। হায় রে আমির, টাকা যার পায়ের নিচে গড়াগড়ি করেছে সে আজ ফকির। বিজলি, তোমার কাছে আমি যদি টাকাটা ধার হিসাবে চাই তুমি দেবে না? বলো, দেবে না? না। বিজলি, তুমি ভাবলে কি করে আমার প্রেমিক হয়ে আমারই টাকায় অন্য একটি মেয়ের চিকিৎসা তুমি করাবে? আমার টাকা কি এতই সস্তা যে চাওয়ার সাথে সাথে দিয়ে দেব? একটি টাকাও আমি তোমাকে দেব না। চলে যাও এখান থেকে, চলে যাও। শোনো, তোমাকে অমন আঘাত দিয়ে কথা বললাম, কোনো প্রতিবাদ করলে না? আপনজন আঘাত দিলে তার প্রতিবাদ করতে নেই। মিথ্যে কথা। আমি তোমার আপনজন হলে তুমি আমার কাছে টাকাটা ধার হিসাবে চাইতে না। আজ তোমার বিজলিকে তুমি চিনলে না। আরে শুধু টাকা কেন, তোমার জন্য আমার জীবনে সবকিছু ত্যাগ করতে পারি, প্রয়োজনে মরতেও পারি। তোমার বোন কি আমার বোন নয়? বিজলি,